আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি রাহাত হোসেন। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। আইন মেনেই ইরানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা করছে রাশিয়া, বললেন ল্যাভরভ। পারস্য উপসাগরের সামরিকীকরণ কারো স্বার্থ রক্ষা করবে না, বললেন ইরান। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক সৌদি আরবের নিরাপত্তাহীনতা বাড়বে, বললেন ইরান। জেনারেল সোলাইমানিকে হত্যা করে মস্ত বড় ভুল করেছে আমেরিকা, বললেন মন্ত্রণালয়। সর্বশেষ জানিয়ে দিব সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘন, যুক্তরাষ্ট্রের নেতিবাচক প্রতিক্রিয়া। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আইন মেনেই ইরানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা করছে রাশিয়া, বললেন ল্যাভরভ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন তার দেশ আন্তর্জাতিক আইন মেনে ইরানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চালিয়ে যাচ্ছে। তিনি মঙ্গলবার মস্কোর বার্তা সংস্থা স্পুতনিককে দেয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার অবস্থান স্পষ্ট করেন। ল্যাভরভ বলেন, ইরানের যেমন প্রতিরক্ষা স্বার্থ নিশ্চিত করার অধিকার রয়েছে, তেমনি রাশিয়াও তেহরানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইন মেনে চলছে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের উপর থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কারণে তেহরানের সঙ্গে মস্কোর সমরাস্ত্র বিষয়ক সহযোগিতার ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা নেই। 2015 সালে 6 বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী গত 18 অক্টোবর তেহরানের উপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে গেছে। এর ফলে ইরানের পক্ষে যে কোনো দেশের কাছ থেকে প্রচলিত সমরাস্ত্র আমদানি বা যে কোনো দেশের কাছে রপ্তানি করার পথ সুগম হয়েছে। পারস্য উপসাগরের সামরিকীকরণ কারো স্বার্থ রক্ষা করবে না, বললেন ইরান। পারস্য উপসাগরকে সামরিকীকরণের লক্ষ্যে এ অঞ্চলে যে কোনো হটকারিতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। ইরান বলছে, যে কোনো ধরনের হটকারিতা এ অঞ্চলের হোক বা বহির্বিশ্বের হোক, কোনো দেশের স্বার্থ রক্ষা করবে না। ইরান সরকারের মুখপাত্র আলী রাবি গতকাল তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, পারস্য উপসাগরের সামরিকীকরণ এ অঞ্চল বা বিশ্বের কোনো দেশের স্বার্থ রক্ষা করবে না বলে আমি মনে করি। আমেরিকা মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও বিভাজনমূলক নীতি পরিহারের পাশাপাশি নিজের সীমান্তের বাইরে যে কোনো হটকারী পদক্ষেপ থেকে বিরত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। রাবি এমন সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন যখন মার্কিন নৌবাহিনী গত সোমবার ঘোষণা করেন তাদের একটি পরমাণু শক্তি চালিত সাবমেরিন পারস্য উপসাগরে অনুপ্রবেশ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে ইরানি জেনারেল কাসেম সুলেমানির হত্যাকাণ্ডের প্রথম বার্ষিকীর আগ মুহূর্তে আমেরিকা এ পদক্ষেপ নিল। তেহরান বারবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জেনারেল সুলেমানির হত্যাকারীরা বিনা শাস্তিতে পার পাবে না। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক সৌদি আরবের নিরাপত্তাহীনতা বাড়বে, বললেন ইরান। ইরান বলছে, সৌদি আরব ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলে তা রিয়াদের জন্য নিরাপত্তাহীনতা ছাড়া আর কিছুই বয়ে আনবে না। ইরানের সংসদ স্পিকারের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ সহকারী ও সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এ সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি গতকাল লেবাননের আল মায়াদি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আরও বলেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের তাবেদারি করে সৌদি আরব নিজের নিরাপত্তাহীনতায় কেবল বাড়িয়ে যাচ্ছে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আগ্রাসনকে তিনি ওয়াশিংটন ও তেল আবিবের একটি প্রকল্প বলে উল্লেখ করেন, যা ক্রিয়ানক হিসাবে বাস্তবায়ন করে দিচ্ছে সৌদি আরব। কিছু আরব দেশ আপোষ প্রক্রিয়ার মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য যে প্রতিযোগিতায় নেমেছে তাতে দুঃখ প্রকাশ করেন আবদুল্লাহিয়ান। তিনি বলেন যে আপোষ প্রক্রিয়া মুসলিম দেশগুলোর পরস্পরের শত্রুত্বে পরিণত হয় তা অবশ্যই বর্জনীয়। গত কয়েক মাসে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সুদান ও মরক্কো ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করেছে। সৌদি আরবের সবুজ সংকেত নিয়ে এসব দেশ তেল আবিবকে স্বীকৃতি দিয়েছে বলে মনে করছে বিশ্লেষকরা। তারা বলছে, অচিরেই সৌদি আরবও সব রাগডাক ছেড়ে ফেলে কুচ দখলদার ইসরায়েলের সঙ্গে নিজের সম্পর্কের বিষয়টি প্রকাশ করে দিতে পারে।
জেনারেল সোলাইমানিকে হত্যা করে মস্ত বড় ভুল করেছে আমেরিকা, বললেন মন্ত্রণালয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সেদেশের কুদ ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে আমেরিকা মস্ত বড় ভুল করেছে। জেনারেল সোলাইমানির শাহাদতের প্রথম বার্ষিকীর আগে মঙ্গলবার এক অফিসিয়াল টুইটার বার্তায় ওই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্তায় বলা হয়েছে, জেনারেল সোলাইমানিকে কাপুরুষোচিতভাবে হত্যা করে মস্ত বড় ভুল করেছে আমেরিকা। এতে আরও বলা হয়, ইরাকের পার্লামেন্টে দেশটি থেকে সব বিদেশি সেনা বহিষ্কারের যে আইন পাশ করেছে সেটি আমাদের অঞ্চলে মার্কিন সেনা উপস্থিতির অবসানের সূচনা হতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাসী মার্কিন বাহিনীর উপস্থিতির কারণে আমাদের অঞ্চল এরই মধ্যে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ৩ জানুয়ারি ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সন্ত্রাসী বাহিনীর ড্রোন হামলায় ইরানের কুদ ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি শাহাদত বরণ করেন। ওই হামলায় জেনারেল সোলাইমানির সঙ্গে ইরাকের জনপ্রিয় সরকারপন্থী স্বেচ্ছাসেবী বাহিনীর হাশদ আশ-শাবির উপপ্রধান আবু মাহদি আল মুহান্দিস সহ দুদেশের মোট 10 জওয়ান ও কমান্ডার শহীদ হয়। শাহাদতপ্রাপ্ত এসব যোদ্ধা ইরান ও সিরিয়া থেকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ উৎখাতে প্রধান ভূমিকা পালন করেছিলেন। ওই দুই দেশে সন্ত্রাসবিরোধী যুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আন্তর্জাতিক গণমাধ্যমে একজন সফল জেনারেল হিসাবে পরিচিতি পেয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি, যা সন্ত্রাসবাদীদের পৃষ্ঠপোষক আমেরিকা মেনে নিতে পারেনি। জেনারেল সোলাইমানিকে হত্যার দুদিনের মাথায় ইরাকের পার্লামেন্টে দেশটি থেকে সব বিদেশি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে একটি বিল পাশ করেছিল, যা আমেরিকার চাপে এখন পর্যাপ্ত বাস্তবায়ন করা যায়নি। সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘন, যুক্তরাষ্ট্রে নেতিবাচক প্রতিক্রিয়া। সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেই চলছে। সর্বশেষ পাওয়া খবরে সৌদি আরবের একটি আদালত সেদেশের প্রখ্যাত নারী অধিকার আন্দোলনকারী লুজাইন আল হোসলুকে 5 বছর 8 মাসের কারাদণ্ড দিয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। আদালতের এ রায়ের ব্যাপারে যুক্তরাষ্ট্রে নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছে। মার্কিন ডেমোক্রেটিক দলের সিনেটর ক্রিস মার্ফি সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে রিপাবলিকান দলের প্রতিনিধিদের নীরবতার তীব্র সমালোচনা করে এক টুইটার বার্তায় বলেছেন, নতুন প্রেসিডেন্ট জো বাইডেন শিগগিরই ক্ষমতা হাতে নিতে যাচ্ছে। এ অবস্থায় সৌদি সরকার মানবাধিকার রক্ষায় তাদের সদিচ্ছার প্রমাণ হিসাবে রাজনৈতিক বন্দীদের মুক্তি ও জুলুম নির্যাতন বন্ধ রাখতে পারত, কিন্তু না করে ড্রাইভিং শেখার অধিকার চাওয়ায় অপরাধ। সৌদি সরকার ওই মানবাধিকার আন্দোলন কর্মীকে কারাদণ্ড দিলেও কিন্তু তা না করে ড্রাইভিং শেখার অধিকার চাওয়ার অপরাধে সৌদি সরকার ওই মানবাধিকার আন্দোলন কর্মীকে কারাদণ্ড দিল। এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় রিপাবলিকান দলের সিনেটর ও সিনেটরের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান জিম রিস সৌদি সরকারের এই আচরণের তীব্র নিন্দা জানিয়ে বলছে, মানবাধিকার কর্মীর বিরুদ্ধে সৌদি আদালতের এ রায়ে আমি খুবই হতাশ হয়েছে। বাস্তবতা হচ্ছে, সৌদি সরকার দীর্ঘদিন ধরে সরকার বিরোধী রাজনৈতিক নেতাকর্মী ও মানবাধিকার আন্দোলন কর্মী ও সমালোচকদের গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করেছে, তাদের ওপর জুলুম নির্যাতন চালাচ্ছে এবং সরকার বিরোধী বহু ব্যক্তিকে গুম করা হচ্ছে। সৌদি সরকার সেদেশের অভ্যন্তরে জুলুম নির্যাতন চালানো ছাড়াও 2015 সাল থেকে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে এবং এ পর্যন্ত হাজার হাজার নারী ইয়েমেনিকে তারা হত্যা করেছে ও তাদের ঘরবাড়ি ধ্বংস করে দিয়েছে। সৌদি সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা হলেও ওয়াশিংটন এ ব্যাপারে সম্পূর্ণ নীরব রয়েছে। সৌদি আরবের মানবাধিকার লঙ্ঘনের প্রধান শরিক হচ্ছে মার্কিন সরকার। বিশেষ করে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের অর্থনৈতিক স্বার্থে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি উপেক্ষা করে সৌদি আরবের কাছে কোটি কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রি করছে, আর সেই সব অস্ত্র দিয়ে সৌদি আরব সন্ত্রাসীদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে কিংবা ইয়েমেনের মতো দেশে গণহত্যা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র সরকার বাক স্বাধীনতা ও মানবাধিকার রক্ষার কথা বললেও সৌদি আরবের অপরাধযজ্ঞের ব্যাপারে সম্পূর্ণ নীরব রয়েছে। তবে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরবের ব্যাপারে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি থেকে
কিছুটা সরে এসেছেন বলে মনে করা হচ্ছে। কিন্তু আমেরিকার অতীত ইতিহাস থেকে বোঝা যায়, যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন সৌদি আরবে গণতন্ত্র কিংবা মানবাধিকার পরিস্থিতির চাইতে সৌদি পেট্রোলারের গুরুত্ব ওয়াশিংটনের কাছে সবচেয়ে বেশি।